ওই যে ফিলিস্তিনের পতাকা উড়াচ্ছে। আমরা আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আমার শরীর ভালো আছে, কিন্তু মানসিকভাবে আমি ভালো নেই। শুধু আমি কেন, প্রকৃত মুসলমান যারা, তারা কেউ মানসিকভাবে ভালো নেই। আপনারা সবাই জানেন আজকে আমাদের মুসলমান ভাইরা, ফিলিস্তিনের মুসলমান ভাইরা নির্যাতিত, নিপীড়িত, তাদের যে গণহত্যা করছে। কিন্তু আজকে আমরা মুসলমান হয়েও সবাই চুপ। আজকে বিশ্বের মুসলিমের কোনো সাড়া নেই, কিন্তু আমরা বাংলাদেশি মুসলিম যারা আছি তারা আজকে চুপ করে থাকবো না। তাই আজকে খুব সকাল সকাল ঘর থেকে বের হয়ে গিয়েছি। আজকে আমাদের বাংলাদেশের, পুরো বাংলাদেশের একটি জনসমাবেশ হবে ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর জন্য। আজকে অনেক ওলামায়ে কেরামগণ থাকবে, যেমন মিজানুর রহমান আজারি হুজুর, শায়েখ আহমদুল্লাহ হুজুর, তারপরে মামুনুল হক সাহেব হুজুর, নায়েব আমির সাহেব চরমনাই হুজুর, আরও অনেকেই থাকবেন এই সমাবেশে। তাই আজকে আমরা খুব সকাল সকালে বের হয়ে গিয়েছি বাসা থেকে, আমি আর আমার ফ্রেন্ড। ঠিক আছে, আজকে বাংলাদেশের সকল মুসলিম এই জনসমাবেশে উপস্থিত থাকবে। আর আজকে আমরা সকল মুসলমানদের প্রতি এই সমাবেশের মাধ্যম দিয়ে জানান দেব, সবাই যেন ইসরায়েলি পণ্যগুলো বয়কট করে। সবাই মিছিল করে জনসমাবেশ নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করবে। আর এখানে আমরা সবাই একত্রে মিলেমিশে ফিলিস্তিনি ভাইদের উপরে যে হামলা হচ্ছে, তারপরে নির্যাতিত, তাদের গণহত্যা করছে, আমরা সেই বিষয়ে আজকে সবাই তীব্র নিন্দা জানাবো। যাই হোক, আমরা ঢাকা গুলিস্তানে এসে পড়েছি। তারপরে আমরা একটা পতাকা আর একটা ব্যাজ কিনবো। তারপরে আমার ক্ষুধাও লাগছে, সকালে কিছু খাই আসি নাই। তো পতাকাটা কেনার পরে আমি একটা হোটেল খুঁজতেছি খাবার জন্য। তারপরে যাইতে যাইতে একটা হোটেল পাইলাম, রাজধানী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো চিন্তা করলাম সকালের নাস্তাটা এখান থেকে সেরে যাই। আমার ফ্রেন্ড সকালে নাস্তা করে আসছে, তারপরও একটা চা অর্ডার দিল। আর আমার পেটে অনেক ক্ষুধা, তারপরে আমি একটা ভুনা খিচুড়ি অর্ডার দিলাম। খিচুড়িটা অনেক স্বাদই, গরু গোস্তের খিচুড়ি, আসলেই অনেক মজার। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে বিল মিটিয়ে আমরা লেগুনা দিয়ে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা দিলাম। আসলে একটা কথা বলতে কি, ঢাকা সিটিটা সকাল সকাল অনেক সুন্দর লাগে। তো সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম। লেগুনা দিয়ে নেমে আমরা সোহরাওয়ার্দী উদ্যানের দিকে রওনা দিলাম। তো হাইটটা যাইতে আর 2 মিনিট লাগবো। আর এটা কিন্তু আমার চ্যানেলের ফার্স্ট ব্লগ। আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটা ভালো লাগে। আর এরকম আরও ভালো ভালো ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করবো, যদি আপনারা পাশে থাকেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা আমার ফেসবুক পেজটা একটু ফলো করেন, লাইক দিন। যাই হোক, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে চলে আসছি, একবারে পুরোপুরি স্টেজের সামনেই আসি আমরা। আর এখনও মানুষজন তেমন একটা হয়নি, মাত্র সকাল 9টা বাজে। যাই হোক, মানুষজনের চাপ একটু পরে শুরু হয়ে যাবে। তো আমি কিছুটা ফুটেজ আপনাদের দেখাই। মোটামুটি অনেক লোকজনই আসছে, আমি যাদের আলাপ করে দেখলাম এরা নাকি অন্য অন্য ডিস্ট্রিক্ট থেকে আসছে, অন্য অন্য জেলা থেকে আসছে। আর আজকের সমাবেশের নাম হচ্ছে মার্চ ফর গাজা। যাই হোক, আমার বকবকানি না শুনে স্লোগান শুনেন। দেখতে দেখতে সকাল থেকে দুপুর গড়িয়ে গেল এবং জোহরের নামাজের টাইমও হলো। তাই সবাই নামাজ আদায় করতেছে। দেখতে দেখতে ফাঁকা মাঠ পুরো ভরে গেছে, স্টেজের কানায় কানায় লোক, একবার মাঠ পুরো পরিপূর্ণভাবে ভরে গেছে, মানুষ আর মানুষ। যাই হোক, নামাজ শেষে আবার স্লোগান শুরু হবে, আপনারা শুনতে থাকুন। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইহুদিবাদ ইহুদিবাদ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার চিত্ত আমরের আদার মামুনের হাত আল্লাহর কুলের স্বপ্ন শুরু চলে পড়ে ঝড় সহেনা সহেনা আর সহেনা এই রক্ত বারুদ একাকার করে হত্যাকারীর পিঠে চেপে ধরে ধরে যাবো সুদূরে জাগতে মুসলিমি শোনা যায় ডাকছে তোমার আহত ফিলিস্তিন ডাকছে ফিলিস্তিন। যাই হোক, আমরা সমাবেশ শেষ করে বের হয়ে গেছি। আর এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো, আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিন, যেন বহির্বিশ্বের মুসলমানরা এই ভিডিওটা দেখে তাদের ভিতরে যেন একটা জেহাদি চিন্তা ভাবনা জেগে ওঠে, তারা যেন চুপ করে আর ঘরে বসে না থাকে। এই বলে আমি আমার ভিডিও শেষ করলাম। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।